আজকে হচ্ছে আমার জন্মদিন, দেখতে পাচ্ছ আজকে হচ্ছে আমার জন্মদিন। সেই জন্য দেখো সকালবেলা উঠে গেছি ঝাড় দিবা। সকালবেলা জন্মদিনের দিন সকালবেলা আগে ঝাঁটা নিয়ে ঝাড় দিই। মানে কি কমু আর কি কমু আর মানে বেটা মানুষের জন্মদিন হলে মানে এতক্ষণ উঠে মনে হয় কত সুন্দর খাবার দাবার রান্না করা শুরু করে দিন হনি কত পদের। আর এখন ঝাড় দেওয়ার পর চলে যাচ্ছি বাথরুম পরিষ্কার করবা। ভাবা তাই মানে মেয়ে মানুষ হলে কত না জ্বালা যন্ত্রণার মধ্যে যাওয়া লাগে। তারপরেও তাদের না ভালো দিন আসলে সেই দিনেও একদম মানে কেউ না ভালো কিছু ব্যবহার করে না। দেখো আমাকে সেই গু পরিষ্কার করবা লাগাই দিছে। সেই গু পরিষ্কার করতে করতে ওই বুয়ের ওই ব্রাশটা থেকে আমার টপ করে আমার মুখে যেন জল পড়েছে। সেই জল আমার মুখে পড়ে আমি তো ঘিন্নাঘাটি করে বমি করে বাসি না, এত জল পড়েছে মুখের থেকে। তারপরে দেখো তারপর দেখতেছি কি রান্নাঘরে দেখি ওরে মা আমার বড় আবার মাংস এনে থিয়ে দিছে। কইছে মাংস রান্না থিয়ে দিছে, থিয়া চলে গেছে ডিউটি। ভাবা যায় আমাকে মাংস রান্না দিয়ে গেছে। মানে একদিন জন্য রান্না বাড়ি করে খাওয়ামো সেই কোনো মানে তার কোনো ইয়ে নেই। মানে দই মিষ্টি মাংস সব কিছু এনে থিয়ে দিছে। তারপর আমিও সেই মানুষ আছি, আমিও রানবো না। আজকে আমার জন্মদিন, আমি রান্না খামো, জীবনেও খামো না। ওই জন্য আমি ভাতের মধ্যে দুটো আলু সিদ্ধ দিছি আর ভেন্ডি সিদ্ধ দিয়ে সকালবেলা। ওই জন্য আগে আগে আমি ভাবছি যে আজকে যাই হয় যাক মাংস আমি রানবই না। আজকে আমার জন্মদিন, আমি রানবো, জীবনেও রানবো না। ওই জন্য ভেন্ডি আলু সিদ্ধ দিছি আর ডিম ভাজা নিয়ে নিছি ভাত। আমার জন্মের খিদে লাগে। গু পরিষ্কার করে আবার ঝাড় দিয়া ঘরের সমস্ত কাজ করে সেই খিদে লাগে। সেই জন্য এক থাল ভাত নিয়ে বসে গেছি, আগে খাইয়া নি তারপরে অন্য কথা। তারপরে সেই মন খারাপ করে শুয়ে আসি, কেউ আমাকে রান্না দিচ্ছে না, কোনো কাজ করছে না, আমাকে সব কাজ করেছে। সেই সময় আমার বেটি আসে আমাকে কয় নেও মা তোমার জন্য গিফট আনিছি। আমি বলছি ওরে আমার সোনামা, দেখ আমার সোনামাটা কত ভালো কত সুন্দর, আমাকে একটা সিল্ক চকলেট দিল। দেখো আমি মন খারাপ করে শুয়েছিলাম, সেই জন্য আমার একটু মনটা ভালো করে দিল। আমার সোনাটা কত ভালো, ওর জন্যই আমার মনটা ভালো হয়ে গেল। মানে ও দেখতেছে আমার মায়ের বার্থডে, মা মন খারাপ করে আসে, ওর চকলেটটা এনে আমাকে দিয়ে দিল ফ্রিজের থেকে, ভাবা যায়। তারপরে ঘুমের থেকে যে শুয়েছিলাম সেই সময় দেখছি কি পার্সেল আইছে, পার্সেল আসে, কয় আমার পার্সেল। আমি বলছি সেই খুশি হয়ে গেছে। আমি বলছি ওরে না আমার জন্য পার্সেল আইছে, পার্সেল। সেই জন্য তাড়াতাড়ি করে যা দেখি কী আছে, ওরে না আমার জন্য বালুচুরি যে চুড়িদারগুলো থাকে না, অনেক দিন নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নিইনি। তারপরে দেখলাম আমার বর আমার জন্য অর্ডার দিয়েছে। তারপরে পরে দেখি ওরে মা আমি কি বাউল করবা যাবো না কোন জায়গা গান করবা যাবো, এই জন্য দিছে। ওর মধ্যে আর একটা মানুষ ঢুকা পারবে ওই চুড়িদারটার মধ্যে। তারপর দেখেছি পরে এবার কী করবো, আজকে তো রিটার্ন করাও যাবে না। আজকে তো রিটার্ন করলে আমি কবে পড়বো, আজকে জন্মদিনটা কবে পড়বো, আজকে পার্সেলটা আসছে। তারপরে সেই রাগের ছোটে শুয়ে থেকে ঘুমের থেকে উঠে দেখি কি ওরে না আমার বর আবার মাংস বানাচ্ছে। মানে কোন সময় আসে যে মাংস রান্না করেছে কে জানে। আমি তো ঘুমাইছিলাম, উঠে দেখি কি মাংসগুলো ভালোই করেছে, কিন্তু না আমার আবার সাদা কালার পছন্দ না, আমার একটু লাল লাল চকমকো কালার হলে বেশি ভালো লাগে। তা যাই হোক, নাই মামার সে কানা মামা অনেক ভালো। এখন যদি আমার বরে কই যে মাংস কেমন রান দিয়েছেন, তখন আবার আমাকে কবে যে রান্না দিয়েছি তাও তোমার বেশি কথা। তারপর একটু খাইয়ে দেখলাম ওরে মা মাংস ছিটতিছেই না, মাংস এত টানতেছে তাও ছিটতেছে না, কি অবস্থা ভাবা যায়। মানে মাংস রান দিছে, মানে কি কব আর কি কম কব তো তোমরাই কও ভিডিওটাতে।